যে যিনি হাইকোর্টে রিট করেছেন আমার বিরুদ্ধে আমার ব্যাপারে, তার এই দ্বিমতের প্রতি আমি শ্রদ্ধাশীল ছিলাম, এখনো শ্রদ্ধাশীল। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের বিদ্যমান আইনের শাসনে যে প্রক্রিয়া 24 পরবর্তী সময়টা, সেটি আইনের শাসনের প্রতি আমি বিশ্বাসী এবং শ্রদ্ধাশীল। তৃতীয় হচ্ছে সর্বোচ্চ আদালত ন্যায় বিচার নিশ্চিত করছেন বলে আমি বিশ্বাস করছি, এবং সেটি এই যে ডাকসু বানচাল হওয়ার যে ষড়যন্ত্র বলে মনে হচ্ছিল আমাদের কাছে, অনেক আলাপ আসলে সেই জায়গা থেকে ডাকসু যে হচ্ছে, সবকিছু কন্টিনিউ হচ্ছে, ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে, সেই জায়গা থেকে আমি সেটার প্রতি সুক্রিয়া জানাচ্ছি সংশ্লিষ্ট সবার প্রতি, যারা ন্যায় বিচার নিশ্চিতে সহযোগিতা করেছেন, এবং ডাকসু যত সময় হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যাশাটি পূরণ হচ্ছে। এরপরে হচ্ছে এই মামলার ব্যাপারে আমি মনে করি এই মামলায় কেউ হারে নাই, তিনি হেরেছেন, আমি হেরেছি, তিনি জিতেছেন, আমি জিতেছি, এই ফ্রেক না। ডাকসুটা টাইমলি হচ্ছে, জাস্টিস হচ্ছে, সবাই জিতেছে, সবাই জয়ী হওয়া, শিক্ষার্থীরা জয়ী হওয়া, টাইমলি ডাকসুটা হওয়া, সবকিছু ঠিকঠাক হওয়া, ন্যায় বিচার নিশ্চিত, এর মধ্যে সবাই জয়ী হওয়া, কে জিতেছে কে হেরেছে এই অ্যানালাইসিস এখানে হওয়া উচিত না। আর সর্বশেষ হচ্ছে এই ডাকসু নিয়ে অনেক আলাপ হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক কথা ছোড়াছড়ি হয়েছে, পাল্টাপাল্টি অনেক অভিযোগ হয়েছে, এসব ভাই ছেড়ে দেই, এসব আলাপ বাদ দিয়ে আমরা সবাই মিলে ডাকসু নির্বাচনটা পারফেক্টলি করি, সবাই কমপ্লিট করি, শিক্ষার্থীরা তাদের ভোট দিই, মতামত দিই, যিনি জিতবেন ভোট যে দিক না কেন তিনি সবার প্রতিনিধি হয়ে রোল প্লে করবেন, যিনি জয়ী হবেন শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তিনি ভাষণ করবেন, সেই জায়গাটি সবাই মিলে অংশগ্রহণ করবেন, সেই জায়গাটি থাকবে বলে বিশ্বাস করছি। আর আমাদের ইশতেহারের জায়গায় আপনারা দেখেছেন, আমরা বারবার বলেছি সেদিন ইশতেহারে 6 ইয়েস 6 নো আমরা বলেছি, আমরা 6টা বিষয়ে ইয়েস বলেছি আর 6টা বিষয়ে নো বলেছি। আবার 12 মাসে 36টা মৌলিক কাজকে আমরা টার্গেট দিয়েছি, ক্যাম্পাসকে রিফর্ম করার জন্য 36 জুলাইকে মাথায় রেখে আমরা 36টা রিফর্মের মৌলিক প্রজেক্ট দিয়েছি। 12 মাসে 3টা করে 36টা কাজ আমরা করবো, ক্যাম্পাসটা আমূল চেঞ্জ হবে। এর বাইরে আমাদের সম্পাদক মন্ডলীরা প্রত্যেকের 12 মাসের বিজয়ী হলে কি কি কাজ করবে এক্সিকিউটিভ প্ল্যানে করেছে, কোন মাসে কি কাজ করবে সেই প্ল্যানটা আমাদের ওয়েবসাইটে পাবেন, www.unitedstudentalliance.org, সেখানে পাবেন ওয়েবসাইটে। আমরা পূর্ণাঙ্গ ইশতেহার সেখানে দিয়েছি। আর 6 ইয়েসে যেগুলো নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট সমাধান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার, উন্নত পরিবহন, ক্যারিয়ার গঠনের তথ্য ও পর্যাপ্ত তথ্য ও সেবা। তারপর 6 নো যেগুলো, সেগুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন ও সহিংসতার ব্যাপারে একদম 0 টলারেন্স, নো থাকবে। গেস্ট রুম গণরুম কালচার যাতে কেউ শুরু করতে না পারে সেই প্রচেষ্টা আমাদের যাত্রা অলওয়েজ থাকবে। বৈষম্যমূলক নীতি এবং আচরণ যা যা আছে সেগুলো মূলোৎপাটনে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। মাদক, চিন্তা এবং চাঁদাবাজি যাতে একদম 0 লেভেলে নিয়ে আসা যায় সেই সংগ্রাম আমাদের যাত্রা থাকবে। লাঞ্চের পরে আসার যে কালচার রেজিস্ট্রেবিলিং সেটাকে 0 পর্যায়ে নিয়ে এসে পুরোটাই ডিজিটাল ভার্সনে নিয়ে আসার যাত্রা আমাদের থাকবে। এবং ইসলামোফোবিয়া এবং সাইবার বুলিং এই ব্যাপারে আমাদের অলওয়েজ নো থাকবে। এই 6 ইয়েস এবং নো যাত্রা আমরা জারি রাখবো বলে আমাদের সংগ্রাম, এই সংগ্রাম আমরা রাষ্ট্রতে জয়ী হই কিংবা জয়ী না হই, কিন্তু ভোট পায় কিংবা ভোট না পায়, এই ইস্যুর সাথে রিলেটেড। আপনারা দেখেছেন আমাদের জায়গায় এর আগে থেকে আমাদের প্রার্থীরা একজন এক প্ল্যাটফর্ম থেকে এগুলো জারি রেখেছেন। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে জয়ী হয়ে আসলে আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক রিসোর্স শিক্ষার্থীদের ম্যান্ডেট দিয়ে মৌলিক জায়গায়, এই মৌলিক অধিকারের জায়গায় 6টা ইয়েস এর জায়গায় আমরা সিরিয়াস থাকবো, 6টা নোর জায়গায় আমরা সিরিয়াস থাকবো। এবং এর সাথে 36টা যে রিফর্ম প্রজেক্ট নিয়েছি আমরা ক্যাম্পাসে 12 মাসে, সেই প্রজেক্টগুলো বাস্তবায়ন করবো এবং সম্পাদক যে মৌলিক জায়গাগুলো রেখেছেন সেগুলো আমরা জারি রাখবো।